বৃশ্চিক রাশি ডিসেম্বর ২০২৫ এই মাস আপনাদের কেমন যাবে? আমরা অনেক সময় আর্থিক বিষয় নিয়ে অনেক কিছু চিন্তা করি। হঠাৎ করে যদি অর্থ আসে বা যে বিষয়গুলো আমাদের জীবনের সমস্যা তৈরি করছে, সেই সমস্যা যদি সমাধান হয়, সেখান থেকেও তাহলে কিছু অর্থ আসে। তাই বৃশ্চিক রাশি আপনারা যারা রয়েছেন, এই ডিসেম্বর মাসের রাশিফল শুনছেন, গ্রহের যে অবস্থান থাকছে, আপনারা অনেক ক্ষেত্র থেকে আর্থিক বেনিফিট পেতে পারেন। সেটা কোন কোন ক্ষেত্র থেকে বেনিফিট পেতে পারেন, ভিডিওর মধ্যে অবশ্যই আলোচনা করব। এছাড়াও আপনারা কি বিষয়ে বেশি আপনাদের মনের মধ্যে চিন্তাভাবনা থাকবে, সেটিও নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব। আগে জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে আপনার রাশিতে ৮ তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে। এরপরে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, এখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে। তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। তবে সমস্ত কিছু বিষয় কিন্তু মাথার মধ্যে নেবেন না, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই মাসে আপনাদের পড়াশোনা কেমন থাকছে? এই মাসে আপনাদের পড়াশোনা অবশ্যই মনোযোগ আপনাদের রাখতে হবে। যে মনোযোগ নিয়ে চলছেন, আরও বেশি আপনাদের মনোযোগ রাখতে হবে। আপনাদের ভালোবাসা, এই মাসে ভালোবাসার দিক থেকে বলতে হলে কিছুটা মনের মধ্যে কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার বিষয়ে একটু চিন্তাভাবনা বেশি করতে দেখা যাবে। আপনার পার্টনার কী করছে, আপনার সঙ্গে সম্পর্ক রয়েছে, আরও কারোর সঙ্গে কি সম্পর্ক আছে, এরকম একটু দেখতে দেখা যাবে বৃশ্চিক রাশির যারা রয়েছেন। বৃশ্চিক রাশি আপনাদের বিবাহিত জীবন কেমন? বিবাহিত জীবন মোটের উপরে খুব একটা খারাপ দেখাচ্ছে না। তবে যদি আপনারা স্বামী স্ত্রী দুজনেই যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন, সেক্ষেত্রে হয়তো দুজনের মধ্যে একটু দূরত্ব তৈরি হতে পারে। তবে রিলেশন আপনাদের কিন্তু ঠিক দেখাচ্ছে বলা যেতে পারে। এই মাসে আপনাদের কর্মের মধ্যে যারা যুক্ত রয়েছেন, অবশ্যই সেই কর্মের মধ্যে কিছু এমন কোনো কর্মের মধ্যে রয়েছেন যেখানে একটু গোপনীয়তা আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে অবশ্যই সেরকম কর্মক্ষেত্র সেই গোপনীয়তা বজায় রাখার চেষ্টা রাখবেন। এই মাসে আমরা দেখতে পাবো যারা কর্মের জন্য ট্রাই করছেন, একটু বেশি আপনাকে ট্রাই করতে হবে। তবে এনার্জির দিক থেকে কিন্তু কম থাকবেন না, ভাববেন না। বৃশ্চিক রাশি যারা রয়েছেন এনার্জি যথেষ্ট থাকবে, কারণ আমরা দেখতে পাবো ৮ তারিখ পর্যন্ত মঙ্গল আপনার রাশিতে অবস্থান করবে, এরপরে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। এই মাসে আর্থিক দিক থেকে ভালো ইন্ডিকেট করছে। বিশেষ করে যারা ব্যবসা করেন, এখান থেকে আর্থিক আপনাদের কিছু বেনিফিট হতে পারে। বিবাহিত জীবন থেকে কিছু আর্থিক বেনিফিট হতে পারে। প্রপার্টিগত কোনো রকম সমস্যা চলছে, সেই প্রপার্টি বিক্রি করে কিছু সম্পত্তিগত আর্থিক লাভবান হতে পারেন। এছাড়াও যারা প্রোমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানেও কিছু আপনাদের অর্থ আসতে পারে। এবং আপনারা যারা মনে করেন জীবনে একটি বড় পরিবর্তন, আকস্মিক কোনো রকম অর্থ আসতে পারে, সেক্ষেত্রে এরকম ক্ষেত্রেও কিন্তু আসার সম্ভাবনা থাকছে। তবে আকস্মিক অর্থ যেটি আপনি ভাবছেন, হ্যাঁ, সেই বিষয়টা আমি বলছি। লটারি ইত্যাদি ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে পেতে হলে দেখুন জন্মকুণ্ডলিতে যোগ থাকতে হবে। বৃশ্চিক রাশি হলেই সবাই কিন্তু পাবে না। তাই এই সমস্ত ক্ষেত্রে থেকে আমি বলবো দূরে থাকুন। থেকে যে বিষয়গুলো আপনাকে আর্থিক বেনিফিট দিতে পারে, সেখানে অবশ্যই আপনার মনোযোগ রাখুন। হ্যাঁ, অবশ্যই আপনার মনোযোগ থাকবে, অর্থাৎ এই মাসে কিছু না আপনার হাতে থেকে চলে যায়, এরকম পারপাসে কিন্তু মনোযোগ থাকবে। এই যে বললাম, সেটা হতে পারে আপনাদের ভালোবাসা, আপনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে, আবার কারোর সঙ্গে কথা বলছে কিনা, কোন সময় কি করছে, এই রকম একটু আপনাকে কিন্তু লক্ষ্য করতে দেখা যাবে বৃশ্চিক রাশি যারাই রয়েছেন। বৃশ্চিক রাশি আমরা দেখব এই মাসে আপনার রাশিতে ৮ তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে, রবি থাকছে ১৬ তারিখ পর্যন্ত এবং ২০ তারিখ পর্যন্ত থাকছে শুক্র। এর পরবর্তী ক্ষেত্রে ঘর পরিবর্তন করবে। এবং অবশ্যই আপনারা এই মাসে কথাবার্তার উপরে একটু নিয়ন্ত্রণ রাখবেন। সেটা কোনো গুরুত্বপূর্ণ যখন কথাবার্তা বলবেন, কার সঙ্গে কাজের ডিল করবেন, তাহলে আপনারা একটি ভুল কথা সেই কাজটা আটকে যেতে পারে। তবে যারা স্বাধীন কোনো রকম কর্মে রয়েছেন, যেখানে আপনার বাণী গুরুত্বপূর্ণ, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ভালো ধরে নিয়ে চলতে পারেন। পূর্বে শনি গ্রহ রেট্রোগেট ছিল, বক্রী ছিল, অর্থাৎ শনির গতিতে এমনিতেই মন্থর, তার উপরে গতি আরও মন্থর হয়ে গিয়েছিল। এখন শনির গতি স্বাভাবিক এসে গিয়েছে, আপনার পঞ্চম ঘরে অবস্থান করে আছে, যার ফলে আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন, কোন ধরনের ব্যবসা করবেন, চিন্তাভাবনাটা এখন করুন। শুরু অবশ্যই করতে পারেন, এখন করুন। পরবর্তী ক্ষেত্রে আরও সময় আপনারা পাবেন, আগত যে দিন আসছে। কারণ কি, বৃহস্পতি গ্রহ এই মাসে আপনারা দেখতে পাবো সপ্তাহখানেক আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে। ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা খুবই ভালো। অনেকে বলতে দেখা যায় যারা সফলতার শীর্ষে আছে, যখন বন্ধু বান্ধবী একসঙ্গে কথাবার্তা বলা হয়ে থাকে, তখন বলা হয় এখন ভাগ্যে বৃহস্পতি আছে। অর্থাৎ কি, যে কাজ করে সেই কাজই সফলতা কিছু পাওয়া যায়। এই পরিস্থিতিটা ছিল। তবে এই ডিসেম্বর মাসে এক সপ্তাহ পরে গ্রহ আবার আপনার অষ্টম ঘরে প্রবেশ করছে। তবে চিন্তার কোনো কারণ নাই,
নতুন বছর আসছে, কয়েকটা মাস পরে আবার কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহকে পাবেন। তাই এই মুহূর্তে কোথায় অর্থ পাওয়া যায়, কোথায় আর্থিক ইনকাম হয়, সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখুন। কারণ পরবর্তী ক্ষেত্রে তো ভাগ্যের সহায়তা পাবেন, সেখানে কি করলে আরও একটি স্টেবিলিটি পর্যায়ে আসবেন, একটি প্ল্যাটফর্ম পাবেন, সেটা অনেক চিন্তা করার সময় পাবেন। এই মাসে এই ভাবনা চিন্তাগুলো রাখুন। পূর্বে হয়তো যে কাজগুলো আপনি যে মনে মনে ভাবছিলেন সেটি কাজের গতি আসছিল না, এই যে শনি গ্রহের জন্য, শনি গ্রহ এখন স্বাভাবিক গতিতে এসেছে, যার ফলে সেই কাজের গতি আসবে। আপনার ভাবটা যেমন করছেন সেই অনুসারে গতি আসবে। এই মাসে একটু বুঝে শুনে আর্থিক ব্যয় করতে দেখা যাবে। আপনার মন চাইবে না, তবুও কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় করবেন। দ্বিতীয় ঘরে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে, তাই দ্বিতীয় ঘরে বৃহস্পতি গ্রহের এমনই একটি গ্রহ যেখানেই থাকুক না কেন তার শুভত্ব ফল পাওয়া যায় বা সেই ঘরের নেগেটিভিটি দূর হয়। তাই বৃহস্পতি গ্রহ এই যে দ্বাদশ স্থানে দৃষ্টি থাকছে, আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকছে, চতুর্থ ঘরে দৃষ্টি থাকছে, যার ফলে এই সমস্ত ঘরে নেগেটিভিটিটা কম হবে বলা যেতে পারে। অর্থাৎ কোনো জীবনের সমস্যা তো আসতেই পারে, এটা তো জীবনে থাকবে। সমস্যা আজও ছিল, কালকেও থাকবে। সেই সমস্যা কিভাবে আপনি সরিয়ে মানে সমস্যাটাকে সমাধান করে কীভাবে এগিয়ে যাচ্ছেন, এটাই তো আসল বিষয়। তাই সেই বিষয়টা অবগত আপনারা হচ্ছেন। এই মাসে আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো মাঙ্গলিক কাজ করবেন, কোনো যোগাযোগ এলো সেগুলো অবশ্যই একটু দেখে সেই যোগাযোগটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। এবং যারা অবশ্যই সম্পত্তিগত প্রপার্টি সমস্যা থেকে লাভবান হচ্ছেন, ঠিক আছে, যারা আপনারা কোনো নিজস্ব সম্পত্তি বিক্রি করবেন ভাবছেন, সেক্ষেত্রে একটু দেখে বিক্রি করার চেষ্টা রাখবেন। কারণ আপনার তাড়াতাড়ি করার জন্য ন্যায্য মূল্যটা আপনি নাও পেতে পারেন। সেই দিকটা লক্ষ্য রেখে আপনারা করুন, ভালো ফলাফল পাবেন। বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন, গ্রহের যে অবস্থান থাকছে খুব একটা নেগেটিভিটি দেখাচ্ছে না। দেখুন, কর্মক্ষেত্রে আপনি যখনই উচ্চতর পোস্টে থাকবেন বা স্বাধীন কর্মে ভালো আপনি কিছু করছেন, তো পিছনে শত্রু থাকবে, নেগেটিভিটি কিছু লোক থাকে, তারা নিজেরা করতে পারবে না, আপনাকেও সমস্যা তৈরি করবে। যত নেগেটিভিটি আপনার মধ্যে পুশ করাবে, এই নেগেটিভিটি যদি আপনি পুশ নেন তাহলে আপনি সরে গেলেন, সেই বিচ্যুতি হলো আপনার। তাই যে কর্মগুলি করছেন কর্মের মধ্যে ফোকাস রাখুন এবং যে গতিতে যাচ্ছেন সেই গতিটাকে ধরে রাখুন। কারণ এই গতি যদি ধরে রাখেন তাহলে বলবো 2000 যে নতুন বছর আসছে 2026 সাল, কয়েকটা মাস তো পরে বৃহস্পতি গ্রহকে পাচ্ছেন ভাগ্যস্থানে। বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে থাকা খুবই ভালো। সাময়িক যে সমস্ত ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন, নতুন কিছু স্টার্ট করতে পারেন, শুরু করতে পারেন, ভালো সময় ভালো কাজ করতে হয়, তাহলে তার ব্যাপকতাটা কিন্তু পাওয়া যায়। সেই সময় ভালো কাজ করবেন। এখন অবশ্যই আপনারা যেটুকু পাওয়া যায় বা কোনো যেগুলো সমস্যা চলছে সম্পত্তিগত দিক থেকে বলুন, যেগুলো পার্সোনাল জীবনে কিছু সমস্যা, সেগুলো আপনারা সমাধান করতে পারেন, সেটাও যথেষ্ট ভালো। এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন অবশ্যই নিতে পারেন। কারণ আমরা দেখতে পাবো তো মাসের এখানে 8 তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে, নিজের রাশিতে মঙ্গল, যথেষ্ট নিজের ঘরে মঙ্গল থাকা মানে পাওয়ারফুল। এছাড়া কোথায় পাওয়ারফুল? নিজের রাশিতে মঙ্গল, চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য আপনি খুঁজে পেতে পারেন। তাছাড়া রবি থাকবে 16 তারিখ পর্যন্ত, দৃষ্টি সরাসরি সপ্তম ঘরে, এবং এখানে শুক্র থাকবে। এই যে বললাম, কিছু যারা হয়তো স্বামী স্ত্রী আপনারা বিবাহিত দুজনেই কর্মরত রয়েছেন, একটু দূরত্ব তৈরি হলে সেখানে আপনাদের একটু ভালোবাসার অভাব হতে পারে, কারণ রবি শুক্র থাকছে। বিষয়টা কিন্তু বোঝার আছে বৃশ্চিক রাশি যারাই রয়েছেন। তা বৃশ্চিক রাশি ডিসেম্বর মাস এই হলো আপনাদের মাসিক রাশিফল। এইরকম আগে ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।